you. Happy birthday to you. Happy birthday. বাবা খালি গিজারটায় ছোটখাটো কিছু প্রবলেম ছিল, দাদাটা কাল আগের দিন সারিয়ে দিয়ে চলে গেছে। এই জন্য বাচ্চা সকাল সকাল উঠে গরম জলে স্নান করলাম, স্নানটা সেরে নিলাম কালকে। আর কারণ আজকে যে বেরোচ্ছি, এখন রাতে কখন ফিরবো তার নেই ঠিক। আর আজকে রাত্রবেলায় রিম্পার বার্থডে, কিন্তু দোকান রেডি নিয়ে এতটাই আমরা ঘেটে রয়েছি, কেন হয়তো সেরকমভাবে কিছু বার্থডে সেলিব্রেট হবে না। হবে, নিশ্চয়ই হবে পরে। দোকানটা আগে সোমবার দিন মানে পুজোটা হয়ে যাক, দোকান চালু হয়ে যাক, তারপর সব কিছুই হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছে, আমরাও ভালো আছি। সব পেটি মানে বাঁধা হয়ে গেছে, দাদারা নিয়ে যাচ্ছে। মানে দোকানের এগুলো যেগুলো মানে প্রোডাক্টের পেটি আছে, যেগুলো খালি হয়, ওগুলোই দাদারা আসে সপ্তাহে সপ্তাহে নিয়ে চলে যায়, খালি করে দেয় পুরো আমাদের, নাহলে আবার রাখতেও অসুবিধা হয়। এই এখন নিচে নামাচ্ছে সব। যেই দাদা দোকানে ক্যামেরা লাগাবে, সেও এসে মানে আসবে করছে আর কি, হয়তো 5-10 মিনিটে ঢুকে যাবে। আমরাও রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে অনেক কাজ, ফার্স্টে ক্যামেরা লাগানো হবে, লাইট লাগানো হবে, দশকর্মা জিনিসগুলো পারলে কিনে রাখবো। অনেক চাপের মধ্যেই থাকবো আজকে। একেবারে আমি রেডি হয়ে গেছি, রাতে কখন ফিরবো জানি না, এজন্য একেবারে ভালো লাগছে ড্রেসটা। হ্যাঁ, খুব ভালো। এটা যেমন এই প্যান্টটা না আমি আরে সিলটা তো ছেড়, পুজোর সময় নতুন প্যান্ট, আজকেই সিল খুললাম আমি। জামাটাও তো মনে হচ্ছে নতুন। জামাটা মনে একদিন পরেছি, এটারই আরেকটা নিয়ন গ্রিন কিনে দিয়েছিল, এটা একটা কিনে দিয়েছিল না? হ্যাঁ, নিয়ন গ্রিনটা এখনো খুলিনি, এটা খোলা হয়েছে। ঠিক আছে। আমি বাবা পুরোনো জামা কাপড়ই পরেছি, পুরোনো প্যান্ট, ওই গেঞ্জিটা দোকান ওপেন হচ্ছে বলে কথা। আর এই গেঞ্জিটা তো পুজোয় ভাইফোর রাখিতে কেউ দিয়েছিল না? না না না, আমাদের কিছু একটা অকেশনে বৌদি মনে দিয়েছিল, দিদিয়া দিয়েছিল হয়তো। চলো বেরোনো যাক, 10টা বাজে। নিজেও ছাতুটা গুলে নাও। ও খেতে চায় না সকালবেলা। হ্যাঁ, তুমি কি পাতলা পাতলা করে দিচ্ছ গো? না না, ভালোই। পুজো দিয়ে নিচ্ছে বেরোনোর আগে। দোকানে ক্যামেরার কাজ চলছে, ওদিকে বাথরুম ক্লিনিং আরবান থেকে চলছে, এখন ইলেকট্রিকের লোক ঢুকেছে, কাজ করছে। আমি আর কুটি এখন বেরিয়েছি লাইট কিনতে, মানে যা যা লাইট লাগবে আমাদেরকে লিস্ট করে দিয়েছি ইলেকট্রিশিয়ান, সেগুলোই কেনার জন্য এখন ঘোড়া বাজারের দিকে যাচ্ছি। যাওয়ার মানে নিয়ে বাড়ি যাওয়ার পথ, মানে দোকানে যাওয়ার পথে দশকর্মার লিস্টটা দশকর্মার দোকানে দিয়ে চলে যাবো। ঘোড়া বাজার সব লাইট ফাইট, এই যে এখানে এত জিনিস। বেশিরভাগ তো লাইন ফল সিলিং এ তোমার লাইট লাগানোই আছে, তবুও এক্সট্রা আলো নিলাম এতগুলো। মানে টুল দরকার ছিল, টুলও 4খানা নিয়ে নিয়েছি। আর আমার একটা এরকম র্যাক আছে, র্যাকের স্ক্রুগুলো মিস্ত্রিগুলো কোথায় ফেলে দিয়েছে, তাই এই জন্য আবার স্ক্রু নিতে হলো আলাদা করে। আর এই যে টুলও নেওয়া হয়ে গেছে, কুট্টি এখন ঢুকেছে পেমেন্ট করতে। এখন পর্দা যেখানে অর্ডার দেওয়া আছে, পর্দা সেলাই হচ্ছে। আসার সময় পর্দা অর্ডার করেছি, যাওয়ার সময় পর্দা নেব, একটা ওই গদির চাদর নেব, নিয়ে সোজা দোকান। কারণ ইলেকট্রিকের লোক ওয়েট করছে, ক্যামেরার লোকের আর আধা ঘন্টা কাজ বাকি, তাহলে হয়ে যাবে। তারপর আমাদের একটু ট্রান্সপোর্টে যেতে হবে আবার। ওখানে লাগানো কমপ্লিট, ঠাকুরের তাকটাও ওখানে সেট হবে। দাদা এদিকে লাইটের কাজ করছে। আর এখন একটু বেরোচ্ছি, আরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সারতে। রিম্পা ওখানে বসে আছে, ওই কাউয়া চলো। সময় এখন রাত্রি 12টা বাজে 10, 12টা বাজলে রিম্পার জন্মদিন। আর টানাটানি করতে হবে না, ছেড়ে দে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আলো ঠালো সব লাগানো কমপ্লিট। এদিকে মালপত্র সব 2 প্যাকেট খুলেছি, এটা ওইখান থেকে শুরু হয়েছে মাল। হ্যাঁ, এই অবধি এসছে, এখনো 1 2 3 4 5 6 7 8, এদিকে আসলো 9, ওই দেখা যাচ্ছে 10। হ্যাঁ, উপরে 11 12 13 14 15 16। হ্যাঁ, 16 জাম্বো এখনো রয়েছে, মানে বস্তা উইথ জাম্বো মিলে 16টা এখনো। কোথায় রাখবো আমি? হবে পড়বে না হয়তো, তাও মনে হয় পড়বে না। চলো বাড়ি যাওয়া যাক, সবাই চলে। একবার ফোন করেছে, 12টা বাজতে 11টা 44, কখন আসবি? সবাই আমাদের জানেই 12টা বাজলে সবাই সবারটা কেক কাটাতে আসে, আমার ওটা অজানা নয়। চল, হ্যাঁ নে ভাই, তারা কোথায়? এবার মনে হচ্ছে আমাদের সোয়েটার পরে রাত্রিবেলা বাড়ি যেতে হবে। ভালোই ঠান্ডা লাগছে। বস্তা খুললে একটা নিয়ে নেবে আগে নিজের জন্য? না, আগে একটা সেল বিক্রি হবে, তারপর নিজের জন্য একটা নেব। শীতের লুধিয়ানা থেকে আমার ডিরেক্ট শীতের মাল ঢুকেছে,
হেভি হেভি মাল ঢুকেছে। Happy birthday to you. Happy Thank you. birthday to you. Happy birthday dear Boo. Happy birthday to you. Thank you. 12টা এই যে এক ডট 12টা। ডট 12টা এখনো বাড়ি পৌঁছাতে পারিনি, আর 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে পৌঁছেও বাড়িতে সবাই রয়েছে। ঠাকুরের কাছে একটাই প্রে, সব কিছু যেন ভালো হয়, সৎ পথে যেন থাকতে পারি, ব্যাস আর কিছু চাই না, তাহলেই জীবনে সব পেয়ে যাবে। সব সময় ঠাকুরকে বলি আমরা যেন সৎ পথে থাকতে পারি, আর কিছু চাই না। সত্যি তুমি এইভাবে পাশে থাকো। আমি তো আছি অল টাইম পাশে। গিফটটা এসছে, আর এই গিফটটা এসছে, বলেছে আজকেই খুলতে, গিফট আনবক্সিং এর দিনের জন্য ওয়েট না করতে, তাই বিয়ার গিফটটা আজকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখাই যেটা সবথেকে আমার পছন্দের গিফট, যেটা দিলে আমি সবথেকে বেশি খুশি হই, সেটা হচ্ছে একটা ডিজাইনার নাইটি। কালারটা দারুণ হয়েছে, ময়ূরকণ্ঠী কালার, দারুণ, থ্যাংক ইউ। আর এই গিফটটা কি আছে জানি না, বলেছে এটা আজকেই খুলতে হবে, আর এটাকে ইউজও করতে হবে কালকে। এই যে দিয়ার তরফ থেকে একটা 6 পিসের ডিনার সেট বা লাঞ্চ সেট, যেটাই বলবে, এই যে আমাকে বলেছে কালকেই ইউজ করতে। কালকে কখন খাবো জানি না, কিন্তু যখনই খাবো ওটাই খাবো, সে রুটি তরকারি হলেও খাবো। এটাতে ভাত খেতে হবে, ভাত খেতে হবে, সব যেন থাকে, তাই হ্যাঁ সব কটা, তার জন্য এতগুলো রান্না করতে হবে। হ্যাঁ, একটাতে ডাল, একটাতে মাংস, একটাতে মাছ। কালকে তাহলে কুটিকে বলবো কস্তুরি থেকে আমাকে খাবার এনে দিতে, ভজরি মান্না। ওই যাই হোক কিছু একটা। বাহ, থ্যাংক ইউ সো মাচ। এই যে পিছনটা এরকম খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে, মনের মতো গিফট হয়েছে আমার। সত্যি ব্যাচু বলছি, সত্যি কথা, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই যে গিফট, দুটো গিফট হয়ে গেল, একটা বার্থডে, দুটো গিফট, আর একটা কেক। আরেকটা কেক। কেকটা আমরা কালকে কাটবো, দিনের দিন। এই বছর আমরা রাত্রি 12টা ব্রেক করলাম, কালকে সবাই মিলে কেক কাটা হবে সন্ধ্যে 6টায়, কেকের কাটার টাইম। বার্থডে গাল উঠেছে না, আমি অনেকক্ষণ উঠেছি। হ্যাঁ, মোটা এসছে, মোটা আর অজয় দা। এই কি রে, হ্যাঁ এত লোক দেখবে, আমার দিদিটা রোগা হয়ে গেছে। হ্যাঁ, একদম মোটা, এত লোক দেখবে মোটা, দেখে রোগা হয়ে গেছে। ও মা, আজকে নেক্সট ডে, কালকে রাত্রেবেলা তো 12টার সময় বাড়ি ফিরলাম, দেখলেই তোমরা, বাড়িতে সবাই ছিল, পমিতা দিকা ছিল, রুহি, বৌদি, সোনা বাবা, আর বাড়ির সবাই ছিল। আর কালকে রাতে তো কেক কাটার কথা ছিল, কেক আনাও ছিল, রাজেশও কেক নিয়ে এসেছিলো। আমার তরফ থেকে যে কেকটা একটা, আর রাজেশ একটা কেক, আর পমিতা দি একটা, দাদারা একটা, সবাই কেক নিয়ে এসেছিলো। কিন্তু কালকে রাত্রে একটা মেডিকেল এমার্জেন্সি ঘটে যায়, সেই জন্য একটু চলে গেছিলাম আমরা নার্সিংহোমে। আর বাড়ি ফিরেছি তখন 12টা নাগাদ, 12:15-20 নাগাদ গেছি, বাড়ি ফিরতে ফিরতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। সেই ক্ষেত্রে আর কালকে রাত্রেবেলা কোনো কেক টেক কাটা হয়নি, আজকে কাটা হবে সব কেক। আর সকাল সকাল ঝুমন দিদি আর অজয়দা এসছে কেক নিয়ে, ফার্স্ট কেক। অবস্থা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে চলছে, মা রিম্পা মোহনবাগান, আমি অজয়দা, ঝুমন দিদি ইস্ট বেঙ্গল। ম্যাচ খেলেও আমরা না Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rimpa, happy birthday to you. না না ফার্স্ট, হ্যাঁ কুটি মোটু, নিজেই খাও, হ্যাঁ নিজেই খাও। হ্যাঁ ক্রিমটাই গেছে পুরো। হ্যাঁ ওইটা খাই দাও, আগে ক্রিম তারপর কেক। এই যে নতুন নাইটি পরে নিয়েছি, আমার দিয়া কালকে এই নাইটিটা আমাকে দিয়ে গেছিল, বলেছিল আজকে স্নান করে নতুন নাইটিটা যেন পরা হয়। নতুন নাইটি পরে নিয়েছি। আর একটা ও যে খাবারের সেটটা দিয়েছিল, থালা বাটি গ্লাস দিয়ে, খাওয়া তো আর হলো না আজকে, ও বলেছিল আজকে যেন এটা লাঞ্চ বা ডিনার করা হয়। লাঞ্চটা তো হলো না, কিছু করার নেই, যদি ডিনার হয় ভালোভাবে তাহলে ওটাতেই সাজিয়ে খাবো, আর যদি না হয় নেক্সট যেদিনকে আমার বার্থডে সেলিব্রেট আমি কিছু না কিছু তো করবো, তখন ওটা আমি সাজিয়ে খাবো।
আজকে এতটাই পরিমাণে চাপ, রাজেশ আর রিম্পা বেরিয়ে যাবে এখন, আর আমি চলে যাবো দোকানের দিকে। আমি আর শুক্লা থাকবো দোকানের দিকে, আর রাজেশ আর রিম্পা যাবে একটা দরকারে, সেরে আসুক, 2-3 ঘন্টার কাজ আছে। আর এখন দিনে পড়ে গেছেন, এবার কালকে যেহেতু দোকানের ওপেনিং আজকে, তাই জন্য আমরা কিছু করে উঠতে পারছি না। নেক্সট আশা করি এই সপ্তাহের মধ্যে সব সেট আপটা রেডি হয়ে গেলে কিছু না কিছু করা যাবে। ঠিক আছে, টাটা। তুমি এগো, আমি যাচ্ছি দোকানে। শুক্লা আর ঢুকবে দেখুনি? দুটোই ঢুকবে। ঠিক আছে। এবার রাজেশ বেরিয়ে গেল, আমি স্নানটা সারলাম, আমি এখন বেরোচ্ছি। শুক্লাও আসছে দোকান, দুজনে মিলে বাদ বাকি কাজগুলো যা আছে সেগুলো সব সারতে হবে। সত্যি খারাপ লাগছে আজকে, ওর বার্থডেটা কিছু করে ওঠা গেল না আজকে, এতটাই প্রেশারের মধ্যে থাকবো। কালকে যেহেতু ওপেনিং, যদি 2 দিন পরে বা 2 দিন আগে ওপেন হতো তাহলে হয়তো আজকে বার্থডের কিছু সেলিব্রেট করা হতো, কিন্তু আগে দোকান ওপেনিংটা আমাদের খুবই দরকার বা দরকার ছিল। হয়ে যাক, খেলে মানে টেনশনটা ফ্রি হয়ে গেলেই কিছু না কিছু বার্থডের জন্য করবো। রাজেশ এই জাস্ট ফিরলাম, আর ফিরে দেখছি দোকানের আমার এই হাল। সরো দেখি, বাবা ওই অবধি চলে গেছে পুরো দরজা থেকে। এখন এইগুলো সব কিচ্ছু খোলা হয়নি, গালে হাত পড়ে গেছে ওর এখনই। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ চ ভাই, এসছিলাম সব দশকর্মা জিনিস নিতে, নেওয়া হয়ে গেছে, ফল টল সব নেওয়া হয়ে গেছে। এখন আবার যাবো দোকানের দিকে। চলো। হ্যাঁ, দিয়ারাও ওয়েট করছে, তারপর আসবে, তারপর একটু বেরোবো আমরা। এই যে আমার নিউ শপ জগন্নাথ ফ্যাশন। জয় জগন্নাথ। আমার দেখো ছবির পিছনে একেবারে জগন্নাথের মন্দিরের চূড়াটাও রয়েছে, আমি সেইভাবেই এই ব্যানারটা বানিয়েছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথের মন্দির। এলাম, এসে একটু ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। রিম্পার জন্মদিন তো সেভাবে কিছু সেলিব্রেট হলো না। কাল রাত্রে একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছিল, তোমাদের যেটা বললাম, তাই জন্য কেক কাটা হয়নি। এখন এই যে কেক কাটার পর্ব চলছে। কালকে রাত্রে সব কেক এনে রাখা ছিল। এটা রাজেশ এনেছে, এটা বৌদি এনেছে পমিতাদি, আর এটা আমি নিয়ে এসেছিলাম। রাজেশকে বলে দিয়েছিলাম, রিনিদিকে রাজেশ বলে দিয়েছিল বানাতে, একবারে রাজেশ দুটো নিয়ে চলে এসেছে। কিরে বার্থডে শেষ, ভালো লাগছে? হ্যাঁ সত্যি তাই। এই বছর সত্যিকারের বার্থডে নিয়ে কোনো প্ল্যানই ছিল না, কারণ কালকে যেহেতু দোকান ওপেনিং, তো ওইটা নিয়ে আমি খুব চাপে রয়েছি। কালকের দিনটা ওপেনিংটা হয়ে গেলে শান্তি, মানে এত মাল দাম ফেলা, লোক মানে পুরো র্যাকিং করা, কালকের পুজোর কাজ, মানে পুরো ঘেটেছিলাম। তো তার মধ্যেও এইটা তো হওয়াই, মানে হবে আমি জানি। তো কালকে একটা প্রবলেমের জন্য কাটতে পারিনি, তাই এখন দিয়া বদ্দারাও এসে গেছে। এই যে এটা কুট্টির কেক, এটা দিয়ার কেক, এটা রাজেশের কেক। দাদাভাই দিদিয়ারাও কেক এনে রেখেছিল, কাল আমি কাটিনি, আজকে কাটবো বলে। ওরা একটু বেরিয়েছে, রাত্রে এলে তারপর ওদের কেকটা কাটবো। আর এরপরে আমরা এবার একটুখানি বেরোবো, তাই জন্য দিদিয়ারাও বেরোতে, বাট দিদিয়াদের একটা মানে ওদের অনেকদিন ধরে একটা জায়গায় প্ল্যান রয়েছে, তাই ওরা বেরোতে পারলো না। কারণ আমাদের তো হঠাৎ করে একটু ঠিক হয়েছে যে কোনো অকেশন হবে না, তাই ওরাও প্ল্যান করে রেখেছিল আগে থেকে ওরা বেরোবে। যদি জানতো হয়তো তাহলে আর প্ল্যান করতো না। যাই হোক, হ্যাঁ তাহলে যেত না। এটা তোমার কেক? কি সুন্দর বানিয়েছে রিনিদি। 3টে কেক বসে পড়েছে কাটার জন্য। এই যে এটা কুট্টির, এটা দিয়ার, এটা রাজেশের। একটু দেখিয়ে দিই ভালো করে। হ্যাপি বার্থডে রিম্পা, হ্যাপি বার্থডে ঋতুশ্রী। ভালোবেসে আমার ভালো নাম লিখেছে, হ্যাপি বার্থডে দিদি। চেষ্টা পড়িয়ে বরণ করে নিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে লেখা নেই। রাজেশকে আনতে বলেছিলাম, ভুলে গেছে। ও দৌড়াচ্ছে না আমাদের সাথে। ভালো মিক্স এন্ড ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কেক কাটো। কাটো। হাততালি তো দে। আমি কিন্তু ক্যামেরা লাগাতে হবে। জোরে জোরে হাততালি। হ্যাপি বার্থডে টু রিম্পা,
হ্যাপি বার্থডে টু কি বলেছি ভুলে গেছি, টোটাল 3টে কেক অর্ডার, 4টে কেক অর্ডার করেছি তো। কি জানি কি ম্যাঙ্গো, কিন্তু বাটারস্কচ খুব ভালো খেতে। খুব ভালো খেতে। এই তুমি তোমার সব কর, এটা পাইনাপেল এই যে পাইনাপল, আর এটা এটা হচ্ছে তোমার বাটারস্কচ, এটা স্ট্রবেরি। এটা ম্যাঙ্গো। তিন রকম ফ্লেভার। কি করে স্ট্রবেরি হয়? না না এটা এটা ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো। কেক কাটা হয়ে গেছে, ঘড়িতে বাজে 8:40। এখন আমরা একটু বেরোচ্ছি, একটু ঘুরে ঘাড়, একটু ডিনার করে দিয়ারা বাড়ি চলে যাবে, আমরা দোকান চলে যাবো ডাইরেক্ট ওখান থেকে। বেরিয়ে পড়েছি, যাচ্ছি, দেখি দিয়া আর বদ্দা আমাদের কোথায় নিয়ে যায়, কোন ডেস্টিনেশন। ঠিক আছে, আমরা জানি না। আমরা বিটি রোডে আছি এখন। আমার তো জ্যাকেট না পরে কি ঠান্ডা লাগছে, আমি এদিকে সোয়েটার পরে ঘুরছি। আমরা এখনো মানতে পারছি না শীত পড়েছে। আমরা এসছি বং পিজাতে, এন্ট্রিটা দেখো জাস্ট সুন্দর, ওইখানে পার্কিং, দিয়ারাই নিয়ে এসছে জায়গাটা, কি অপূর্ব দেখো ডেকোরেশনটা। তুমি কি করছো মা? আমি আসছি, দাঁড়াও। অনেকদিন ধরেই প্ল্যান ছিল না বং পিজায় আসবো, কিন্তু আর আসা হয়নি, আজকেই আসা হলো। প্রচুর ওয়েটিং দেখছি, প্রচুর ওয়েটিং। এন্ট্রিটা কি ভালো না? হ্যাঁ হ্যাঁ, অনেক ওয়েটিং। পাও এর থেকে 1.5-2 ঘন্টা আমরা লাইন দিয়ে এবার এই চান্স পেয়েছি ঢোকার। চলো চলো। এটা ভালো করেছে। সব জায়গাতেই আমরা লাস্ট, সব ফাঁকা হয়ে গেছে পুরো। বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, এখন আমরা ফার্স্টে চলে যেতাম এখান থেকেই সোজা দোকান, কিন্তু একটা কুকি ভুল করেছে, দোকানের চাবিটা বাড়িতে তাড়াহুড়ে ফেলে এসেছে। আবার আমাদের বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে তারপর আবার দোকান যাবো। আমি, কুকি, রাজেশ আর শুক্লা 4 জন মিলে আজকে হয়তো সারা রাত ধরেই কাজ হবে আমাদের। কে রে এটা এত রাত্রিরে? কে রে? লাস্টে কেক কাটার এখন টাইম হলো 12:15 বার্থডে কিন্তু আমার শেষ হয়নি। হয়ে যায় তো, সোনা বাবা কেক নিয়ে এসছে। ছেতে মা, এটা তুমি এনেছো? কি গো বলো? বাবা, তোমার জন্য আমি খাওয়া অর্ধেক ছেড়ে চলে এসেছি। তাই বাবা, আসো তুমি আমার কাছে, এখানে আসো, আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিম্পা, হ্যাপি বার্থডে টু। আর তুই কেক খাবি আমি জানি। ক্রিম, এই ক্রিম কি দেবে? ক্রিম দাও। বাবারে ঠান্ডা, হ্যাঁ আগে থেকে আগে একটু খা, চিপ না, দাঁত দিয়ে খা। এটাকে দেখো, এটাকে দেখো, ওই দেখো। এই মা এইগুলো লিখে নিতে লাল মুখটা দেখো। তুই ভাত খেলি না, তুই এগুলো খাচ্ছিস? ক্রিম খেয়েছে বাবা খালি। ছোট মালেকা মাটা খেলি। হ্যাঁ, এই কটা বাজে? 4টে বাজতে যায়। 3:51। 3:51। হ্যাঁ, 4টে বাজতে 9 মিনিট বাকি। এই আমাদের কাজ কমপ্লিট হলো। মাঝখানে গিয়ে শুক্লাকে আমি তুলে নিয়ে এসেছি, কুটি আর আমি গিয়ে, যে চল একা আমি আর পাচ্ছি না, অনেক কাজ। ব্যাক পোর্শনটা তোমাদের এখন দেখাচ্ছি না, কালকে সকালে এসে একদম ফার্স্ট টাইম একদম নতুনভাবে সবকিছু তোমাদেরকে দেখাবো। কেমন হয়েছে তখন জানিও। রাজেশ এগুলো সব সাজিয়ে দিয়ে গেছে, বাইরেটাও সাজিয়ে দিয়ে গেছে ফুল টুল দিয়ে। কালকে প্রচুর কাজ, আমরা মোটামুটি 9টার মধ্যে চলে আসবো, 12টার মধ্যে পুজোয় বসতে হবে। অনেক কাজ আছে, এখন বাড়ির দিকে যাই। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আশীর্বাদ করো যেন যে চ্যাপ্টারটা কাল থেকে শুরু হতে চলেছে সেই চ্যাপ্টারটা যেন একদম ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ পাশে না থাকলে সেটা কোনোদিনও পসিবল না। প্রচুর প্রচুর সাপোর্ট করেছো তোমরা, এইভাবেই সাপোর্ট করে যাও, কারণ তোমরা কাস্টমার না, তোমরা হচ্ছে আমার ঘরের মানুষ, যারা আমার থেকে মাল নাও। তো তারা জানো আমার কাছে কি কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, কি দামের প্রোডাক্ট পাওয়া যায়, সবই তোমরা জানো। যারা নতুন তারা তো ভিডিওতে আপডেট পেতেই থাকবে। আর আশীর্বাদ করো, বড়দেরকে এটাই বলছি, আশীর্বাদ করো। ছোটদের বলছি ভালোবাসা দিও, যাতে কালকের দিনটা ভালোভাবে সাকসেস হয়ে যায়, মানে পুজো টুজো করে ঠিকঠাক হয়ে যায়।
পরের দিন থেকে যেন একদম জমিয়ে ব্যবসাটা চালিয়ে যেতে পারি। চলো টাটা, গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো? গুড নাইট, হ্যাপি বার্থডে আবার। চল টাটা।